কিছু কিছু টাকা কামান তো খুশি থাকে সেভিংসও করেন হয় জায়গা কোটি কোটি টাকা আর এক দুই দিনে টাকাগুলো কামাই ফেলছে একটা ইলিশ মাছের কেজি টাকা থেকে শুরু। ফ্ল্যাশব্যাক। আজকের এই ভিডিওটা দেখার পর যারা কিনা অনেক আদরের দুলালি বা টাকা পয়সার কিছু মনেই করেন না, আই থিঙ্ক আপনাকে একটু হইলেও বুকে নাড়া দিব। অনেকগুলা বাস্তব চিত্র আপনাকে সামনে তুলে ধরবো যেগুলা কিনা আমি এতদিনে এক্সপিরিয়েন্স করছি। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এতে আপনাকেই লাভ, আমার না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে শেষের কথা কয়ে নিই। শেষের দিক দিয়ে আমি কিছু কথা কইছি, সো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো এই যে মানি ব্যাগ থেকে আমার টাকা বের করা বা ব্যাংকে টাকা জমানো, এই জিনিসগুলো কিন্তু আমি শখবশত করতেছি না। এটা পরিস্থিতির শিকার হওয়ার কারণে বা পরিস্থিতি আমার অনেক কিছু বুঝতে সাহায্য করছে যে এই পৃথিবীতে টাকার মূল্য আসলে কতটা। সময় মানুষের দিন একরকম থাকে না, আপ ডাউনস নিয়েই মানুষের জীবন। বাট ওই সময়টায় নিজের কেমনে আর কি সব জায়গায় খাপ খাওয়া নেওয়া, নিজেরে দৈরা রাখা, আমার ভবিষ্যৎ কেমন হইব ওইটার পরিকল্পনা এখন থেকেই করা, এই বাস্তব চিত্রগুলা নিয়েই আজকের এই ভিডিও। আমি যখন একবারে ছোট আছিলাম তখন থেকে আমি টাকা পয়সা জমাইতাম। আমার মনে হয় প্রথম ব্যাংকে আমি 1000 টাকার মতন জমাইছিলাম, যেটা কিনা আমার বাবা ওদের সময় ওই টাকাটা কাজে লাগাইতে পারছিল। তখন থেকে আমার এই বুঝটা আইছে যে টাকা পয়সা আসলে বিপদেই কাজে লাগে, তুমি সেটা ধরে রাখতে পারো। এই পৃথিবীতে যার টাকা পয়সা নাই তার মূল্য কোথাও নাই, ঠিক আছে? এই জিনিসটা মানতেই হবে যে আপনি আপনার কর্ম করে আপনার টাকা পয়সা উপার্জন করে যদি নাই জমাইতে পারেন তাহলে আপনার জীবনটা একদমই বৃথা। তো আশা করতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে আমি কি কইতে চাই আর আমি লাইফে ঠিক কতটা স্ট্রাগল করতেছি বা এখনো করি, আমি আমার সম্পদ কেমনে ধরে রাখি, এই সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, করে আপনাকেও ভালো লাগবো। তো আপনাকে কি মনে হয় যে উপার্জন করা অনেক সহজ? উপার্জন করা যেমন কঠিন তেমন টাকা জমায় রাখাটা অনেক কঠিন। এখনকার বাজারে আমি যদি আপনাদের বলতে চাই, যদি আপনি 500-1000 টাকা নিয়ে যান না, আপনি হাই স্কুলে 2 থেকে 3টা বাজারে কিনতে পারবেন, আপনার হাতের টাকা শেষ হয়ে যাবে। 1000 টাকা এখনকার দিনে কোনো টাকাই না। 5000 টাকার বাজার করলেও বাজার চোখে লাগে না। যেদিন থেকে আমি আমার নিজের দায়িত্ব নেওয়া শুরু করলাম, আমার সব দায়িত্ব আমার একার, সেদিন থেকে আমি সঞ্চয় করা স্টার্ট করছি। আমার লাইফের প্রত্যেকটা ইনকাম কন, আমি আমার উপার্জনের প্রত্যেকটা টাকার একটা অংশ আমি অলওয়েজ জমাই। কারণ এটা তো আমার এখন আছে, আজকে আমার হাতে পায়ে জোর আছে, আজকে আমি কাজকর্ম করতে পারতেছি। আজ থেকে 2 দিন পরে আমি সেটা নাও করতে পারি, কিছু বছর পরে আমার হাত পা অকেজ হয়ে যেতে পারে। আমার কি হেল্প করবো কোন? তো আমার এই সঞ্চয়। তো এই ভিডিওটা করার একটাই রিজন, যারা কিনা টাকার গরম নিয়ে চলেন, টাকা প্রচুর দেখা ইচ্ছা মতন উড়ান, হুঁশ থাকে না। আমি নিজেও এই জিনিসগুলো করছি একটা সময়, অনেক বেশি করছি। তারপর আমার আম্মু একটা কথা কইতো, বেল থাকতে আইটা যাও, সময় থাকতে রইয়া খাও। তো আম্মুর এই কথাটা আমি তখন গুরুত্ব দিইনি। তখন থেকে কিনা আমি ঢাকা শহরে আইলাম। ঢাকা শহরে আইসা তখন তো আমার বাসায় ছিলাম আমি, আমার তো আমার কোনো খরচ নাই, কোনো কিছুই নাই। যা ইনকাম করি তাই থাকতেছে, ফ্যামিলিরে দিতেছি, নিজের মতো নিজে খরচ করতেছি, নিজের উপর স্পেন্ড করতেছি। প্রচুর পরিমাণে অনলাইন শপিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু করতাম। বাট জানুয়ারি থেকেই তো আমি ঢাকা শিফট হয়েছি। তো জানুয়ারি থেকে ঢাকা শিফট হওয়ার পর থেকে আমি প্রত্যেকটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে এই বাজারে এখনকার জেনারেশনে বা এই ঢাকা শহরের টিকা থাকা কতটা টাফ। বিশ্বাস করবেন না, আমি যখন বাজারের জন্য বেরোই, হাতে 500 টাকা নিয়ে গেলে কাঁচা বাজার আসে না। 500 টাকায় কাঁচা বাজারও আসে না। আপনি মাছ মাংসের কথা চিন্তা বাদই দেন, একটা ইলিশ মাছের কেজি 1600 টাকা থেকে শুরু। একটা গোলায় মাছ বলেন, পাবদা মাছ বলেন, এই মাছগুলো 550 টাকা, 1000 টাকা কেজি, 1000-এর উপরে কেজি। সামান্য একটা পুঁটি মাছ খাইবেন, একটা কেসকি মাছ খাইবেন, এটার প্রাইসও আপনার 700 টাকা উপরে। 1 কেজি পেঁয়াজের দাম 100 টাকার উপরে। তারপর সয়াবিন তেল বলেন, সরিষা, মানে এইচ অ্যান্ড এভরিথিং বলেন, বাজারের মানে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম যে এত পরিমাণে বেশি, মানে এই জিনিসগুলো আমি কখনো উপলব্ধি করতে পারিনি। আম্মু রান্না করে এনে দিছে, খাইছি, বসে রয়েছি। বাট এখন যখন নিজের একার সংসার, আমার সংসার, আমি ব্যাচেলার একটা লাইফ, আমার ঘরের বাজার হাট, আমার কেনাকাটা, আমার বাথরুমের টিস্যু থেকে শুরু কইরা আমার রান্নাঘরে যাবতীয় জিনিসপত্র, আমার দৈনন্দিন চলাফেরার জন্য যা যা লাগে, একটা ডাস্টবিনের একটা পলিও যেরকম এটা কিনা লাগে 200 টাকা সামথিং নাই। তো এই সবগুলা জিনিস মিলে আমি দেখলাম কি, আমি যদি এখনই সেভিংস না করি, আমি যদি কিছুই না করি, আমি যা ইনকাম করি তাই যদি আমি খাইয়া দেয় লুটায় পুটায় শেষ করে ফেলাই, তাহলে ভবিষ্যতে আমি কি করব? সো আমি এখনই সঞ্চয় করি। আমার এখন থেকে, এখন না সঞ্চয় আমি আগে থেকে করতাম, বাট এখন আমি একটু বেশি করি। আমি যা ইনকাম করি, যদি আমার একটা প্রমোশনে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম হয়, আমি চেষ্টা করি যে 7
1000 টাকার মতন বা এর থেকে একটু বেশি বা 5000 টাকা ম্যাক্সিমাম আমি যেন এটা ব্যাংকে রেখে দিতে পারি, তাহলে এই জিনিসটা আমার সঞ্চয়। তো এটা আমি আপনাকে কেন বলছি জানেন, টাকার গরম আছে, টাকা আপনার আছে, টাকা আপনি এখন ইনকাম করতে পারতেছেন, ভবিষ্যতে আপনার হাত পা তেমন সচল নাও থাকতে পারে, আপনি ইনকাম নাও করতে পারেন, ওই সময় যেন আপনার কারো দ্বারে হাত না পাতা লাগে। সাপোজ মনে করেন যে এখন আপনার একটা অসুস্থ হইলেন, আপনার শরীর অসুস্থ হয়ে গেল, আপনার হসপিটালে যাওয়া লাগবে, বাট আপনি ইনকাম করছেন, যা করছেন আপনার বাজার কইরা ঘুরা ফিরা হ্যাং আউট কইরা চিল টিল কইরা ট্যুর মুড়ে যাইয়া আপনার হাতে এখন 5000 টাকা ঠিকঠাক মতো নাই, তখন আপনি কি করতে পারেন, একজনের দ্বারা হাত পাত দেবো, তখন ওই মানুষটা মনে মনে চিন্তা করবো যে এ না এত টাকা ইনকাম করে, তাহলে এখন এটার জন্য হাত পাতা লাগতেছে। আমি এই জিনিসটার অনেক বেশি হেট করি, কারণ কাছে হাত পাতা। তো এর জন্য আমি এখন থেকে সঞ্চয় করি। এই সঞ্চয় আমার ভবিষ্যতে আমার কাজে দিবে, এই সঞ্চয় দিয়ে ভবিষ্যতে অন্য কিছু করতে পারবো। আমি যেহেতু ড্রেসের বিজনেস করতেছি, আমি ওইটা আরও বাড়াইতে পারবো, আমি অনেক কিছু করতে পারবো। বাট এখনই যদি আমি সেভিংস না করি, ইনকাম করতেছি বলে যে আমার ইচ্ছা মতন উড়াইতে হবে, লুটাইতে হবে, আরেকজন কি কিনলো, আরেকজন কি পড়লো, ওইটা দেখে যদি আমি হাই হতাশ করে মরে যাই, তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যারা মধ্যবিত্ত থেকে বিলং করি, আমাকে এই জিনিসগুলো খুব লাগে। শুধুমাত্র বড়লোক বলতে কথা না, বড়লোকরা আরো বেশি কৃপণ হয়, ওরা আরো বেশি সেভিংস করে। আপনার কি মনে হয় যারা কোটি কোটি টাকা আর 1-2 দিনে টাকাগুলো কামাই ফেলছে, এটা কি আদৌ সম্ভব? তারাও ওই শূন্য থেকে স্টার্ট করে আসছিল। সো এর জন্য সেভিংস ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ভিডিওটা করার একটা রিজন ছিল, আপনারা তো আমার বলেন যে নাফাইস আপু আপনার থেকে অনেক কিছু শেখার আছে, সো এই জিনিসটাও শিখে নেন। আপনি 10 টাকা ইনকাম করতেছেন, আপনি 5 টাকা জমান বা আপনি 2 টাকা জমান, বাট জমান, এটা আপনার ভবিষ্যৎ, এটাই আপনার ভবিষ্যৎ। এখনকার দিনে টাকা পয়সা ছাড়া কিছু না, আপনার যত টাকা তত আপনার মান সম্মান, বাট অবশ্যই টাকাটা হালাল ওয়েতে হইতে হবে। দ্যাটস ইট, এটাই বলার ছিল। টাকা কামান, সাথে সেভিংসও করেন, নিজের শখ আহ্লাদ পূরণ করুন। আমি বলেন না যে টাকা জমায় কী লাভ, বালিশের তলায় টাকা গুঁজে কী লাভ, যদি ওই টাকাতে শখই না পূরণ করতে পারি। হ্যাঁ, তুমি শখ পূরণ করবা, কতটুকু করবা, বিলাসিতা শখ পূরণ করার দরকার নেই। যতটুকু মনরে শান্ত করার জন্য বা নিজের সন্তুষ্ট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো, এর ঊর্ধ্বে করার দরকার নেই। এখন তোমার পেট ডাল ভাত দিয়ে ভরে যাইতেছে, তোমার মাংস খাইতে ইচ্ছা করতেছে, হ্যাঁ তুমি খাইও, বাট ডেইলি তোমার মাংস খাইতে হবে এমন তো কোনো কথা নাই। এই জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করি। তো আশা করি আজকের ভিডিওটা আপনার একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করেন, সাপোর্ট করেন, শেয়ার করতে ইচ্ছে হলে করেন, কমেন্ট করে জানায়েন আপনার মন্তব্য কি। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান।